বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন, এটা কমন একটা খবর। এবং বিএনপির প্রোগ্রামে জয় বাংলা স্লোগান, ইটস ভেরি কমন। কারণ আওয়ামী লীগ করে এসেছে, গত 16 বছর আওয়ামী লীগ করেছে, এখন বিএনপিতে এসেছে, তো পুরোনো স্লোগানটা মনে পড়ে যায় বা এটা অভ্যাসে পরিণত হয়েছে। ইটস ভেরি কমন। কিন্তু বর্তমান সময়ে 2025 সালের এই মে মাসে, যেখানে বিএনপি জামাত এক প্রকার শত্রুতা, সেখানে বিএনপি কমিটিতে জামাতের লোকজন, এটা একটু আশ্চর্য হওয়ার মতো এই ঘটনা ঘটছে। বিএনপি কমিটিতে আওয়ামী লীগের লোকজন, আবার জামাতের লোকজন, আবার মৃত লোকজনও। মানে বিএনপি কি করছে, কিভাবে কি কমিটি গঠন করছে, এটা তারা নিজেরাও জানে না। এজন্য মৃত লোকজন থাকে, আওয়ামী লীগের লোকজনও থাকে, জামাতের লোকজনও থাকে। এটা রহস্যটা কি? দর্শক, আওয়ামী লীগের লোকজন থাকাটা স্বাভাবিক, মানে বিএনপির পার্সপেক্টিভে। কারণ আওয়ামী লীগের যা লুটপাট করেছে, তাতে সেই লুটপাটকে যদি কন্টিনিউ করতে হয়, তাহলে বিএনপির ছত্রছায়ায় যেতে হবে। কারণ আওয়ামী লীগের লুটপাট সব এখন বিএনপি করছে, অতএব খোলস পাল্টালেই খেলা খতম। কিন্তু জামাতের লোকজন কেন থাকবে, এটার কারণটা কি? আবার মৃত লোকজনও কেন থাকবে? আমরা খবরটা একটু দেখি। বিএনপির কমিটিতে আওয়ামী লীগের দোসর ও মৃত ব্যক্তি, যদিও শিরোনামে জামাতের কথা বলা হয়নি, কিন্তু জামাতের লোকজন আছে। মৌলভীবাজারের জুরি উপজেলা বিএনপির 3টি ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামাতপন্থীদের অন্তর্ভুক্ত করার অভিযোগে সম্মেলন স্থগিত করা হয়েছে। বুঝতে পারছেন? এর মানে জামাতপন্থীরাও থাকে, আওয়ামী লীগও থাকে। মানে এটা মাইক্রো লেভেলে ঘটেছে, কিন্তু এটা বিএনপির একটা সামগ্রিক চিত্র। এটা প্রতিনিয়ত ঘটছে, জেলা পর্যায়ের কমিটিতে, উপজেলা পর্যায়ের কমিটিতে, সব জায়গায় আসছে। এবং এটা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্ষেত্রে বেশি হচ্ছে। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নামে যে সংগঠন, এখানে যা ঘটছে তার চাইতে কৃষক দল কিংবা যুব দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ছাত্র দল, এইসব জায়গায় বেশি ঘটছে। সম্মেলন স্থগিতের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রিপন স্বাক্ষরিত এক পত্রে জুরি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পূর্ব জুরি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ি ইউনিয়ন 7 নং ওয়ার্ডে জামাত ইসলামী সদস্য মনির সিদ্দিকীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতরা ইউনিয়ন 1 নং ওয়ার্ড কৃষক লীগের সদস্য ফয়েজ আহমেদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে, যা অনিয়ম এবং প্রশ্নবিদ্ধ। এসব কারণে 3টি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জুরি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাসুম রেজা বলেন, শুধু এই 3টি নয়, উপজেলার 6টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন। আহ্বায়ক সহ কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেবে। যাই হোক, ওটা তদন্ত, ওরকম তদন্ত কত করে বিএনপির তদন্ত, ওগুলো ধৈঞ্চা, ওগুলোর কোনো কার্যকারিতা নেই। তদন্ত, বিএনপির বহিষ্কার, এগুলো ফালতু। এখন এই ঘটনাটা কেন ঘটছে, কিভাবে ঘটছে, মৃত ব্যক্তিও কেন কিভাবে আছে, এটার একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার খেলা এবং বিএনপির ফ্যাকশন, এই দুইটা পয়েন্টের মাধ্যমে আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন। কিভাবে? যেমন আওয়ামী লীগের লোকজন আসে টাকা দিয়ে, তাদের টাকা আছে, তারা লুটপাট করেছে। আর বিএনপির লোকজন তো টাকার পাগল, তা যারা কমিটিতে নাম দেয় তাদেরকে কিছু পয়সা দিয়েছে, নাম দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের লোকজন আসার খেলা হচ্ছে এটা, যে টাকা অথবা আওয়ামী লীগের যে লুটপাটের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে যাতে বিএনপি নেতারা কর্মচারী হতে পারে, এজন্য আওয়ামী লীগের লোকজনকে পদ পদবি দেয়, যে আওয়ামী লীগের ওই প্রতিষ্ঠানে সে লুটপাট করেছে, এখন ওখানে কর্মচারী হিসেবে কিছু টাকা পয়সা পায় কিনা, এই, এছাড়া কিছু না। এটা হচ্ছে আওয়ামী লীগ নেওয়ার রহস্য। কিন্তু জামাত ইসলামী তো এখন কোনো ক্যালকুলেশনে আসার কথা না। এটার একটা বিষয় হচ্ছে ফ্যাকশন। যেমন বিএনপিতে প্রত্যেকটা ইউনিটে 3, 4টা, 5টা পর্যন্ত গ্রুপ থাকে, সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ, সিনিয়র সহসভাপতি গ্রুপ, 1 নম্বর সাংগঠনিক সম্পাদক গ্রুপ, এরকম গ্রুপ থাকে। এই গ্রুপে প্রত্যেকে চায় যে প্রত্যেকের পছন্দের লোক বা নিজের লোক কতজন রাখতে পেরেছে। সাপোজ 101 সদস্য বিশিষ্ট কমিটি বা 51 সদস্য বিশিষ্ট কমিটি বা 20 সদস্য বিশিষ্ট কমিটি, এখন 3 গ্রুপে 3, 7, 20, 21 ভাগ করে নেয়, এরকম যে 7 জন, একজনের একটা কম। এখন একজন নেতা 7 জন পেয়েছে, যে না আমি 7 জন ঢুকাতে পারবো। এই 7 জন অনেক সময় পায় না, যে 7 জন লোকই তো দেখি না। তখন ওই তার আত্মীয় বা
ওই জামাত করলেও তার সাথে ভালো সম্পর্ক একজনকে ঢুকিয়ে দেয়, অথবা মৃত ব্যক্তি একজনকে ঢুকিয়ে দেয়। তো মৃত ব্যক্তি জেনে শুনেও ঢুকিয়ে দেয় কেন? যে মৃত ব্যক্তি অ্যাটলিস্ট ওর পক্ষে তো অতিরিক্ত একজন থাকলো না, মানে অন্যের ভাগ থেকে তো একজন কমলো, আমার ভাগে মৃত্যু পড়লো, ওর পক্ষে সক্রিয় লোক তো একজন কম না। কারণ এই মৃত ব্যক্তি না হলে, এটা যদি এই লোক এই পদটা যদি অন্য কেউ নিত, তাহলে তো তার লোক বেড়ে যেত। এর মানে ফ্যাকশন, টাকা পয়সার লেনদেন, এসব কারণে আওয়ামী লীগের লুটপাটকারী ব্যবসায়ীদের কর্মচারী হওয়ার যে একটা খায়েশ বিএনপি নেতাদের, এই জায়গা থেকে এই বিভিন্ন কমিটিতে, এটা শুধু মৌলভীবাজার ওই ঘটনার একটা ওভারঅল চিত্র, যে আওয়ামী লীগের লোকজন বিএনপি কমিটিতে, আর এই ফ্যাকশনালিজমের অংশ হিসেবে শেষ পর্যন্ত জামাতের লোকজনও বিএনপি কমিটিতে থাকে, মৃত লোকজন থাকে।